হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হলো 25শে ডিসেম্বর, তাই আজকে যাচ্ছি চার্চে। আর দেখতেই পাচ্ছ সিগন্যালটা পড়ে গেছে, তাই তাড়াহুড়ো করে সবাই রাস্তা ক্রস করছে। আমিও রাস্তা ক্রস করে নিলাম। এবার চলো যাই ধীরে ধীরে। ওই যে দূরে যে গেটটা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে চার্চে যাওয়ার গেট। এখানে কিন্তু বেশ ভালোই ভিড় হয়। শুধুমাত্র এই বছর ভিড় হয়েছে এমনটা নয়, প্রতি বছরে কিন্তু খুব ভিড় হয়। আর এতটাই ভিড় হয় যে অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার পর চার্চে ঢুকতে হয়। তাই করে চলে এসে আগে আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি। বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার পর এখন চার্চের মধ্যে ঢুকে পড়েছি। আর দেখতেই পাচ্ছ চার্চের ভেতরটা কতটা সুন্দরভাবে সাজিয়েছে। খ্রিস্ট ধর্মের যে 10টি আজ্ঞা বা আদেশ আছে সেটা এখানে সুন্দরভাবে লেখা আছে। এখন একটু হালকা ভিড়টা কমে গেছে। এর মধ্যে তোমাদেরকে একটা জিনিস দেখায়। এই যে তোমরা দেখতে পাচ্ছ বেঞ্চগুলো রাখা আছে সাইডে, এক সাইডে। তো এই বেঞ্চগুলো 2টি রোতে সুন্দরভাবে সাজানো থাকে। আর এমনিতে প্রতিদিন মানুষের অনেক ব্যস্ততা থাকলেও প্রতি সানডে সবাই আসার চেষ্টা করে যীশু খ্রিস্টের নাম, গান, বাইবেল পড়া এই সমস্তের জন্য। আর তখন সবাই এই বেঞ্চগুলোতেই বসে। চার্চের বাইরের সাইডটাও দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে। আর এখানে কিন্তু প্রচুর ভিড়। আসলে চার্চের ভেতরটাতে তো বেশিক্ষণ থাকা যাচ্ছে না, ওখান থেকে তো আবার অনেকেই আসছে, প্রচুর ভিড় হয়ে যাচ্ছে। তো বাইরে বেরিয়ে সবাই ছবি টবি তুলছে, ঘোরাঘুরি করছে, বসার জায়গা আছে, অনেকে ওখানে বসে গল্প টল্প করছে। তো এই যে দেখতেই পাচ্ছ ক্রিসমাস ট্রিটা কি সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে। দেখো এখানটাতে সবাই মোমবাতি জ্বালিয়ে রেখেছে। অনেকেই মোমবাতি জ্বালাচ্ছে, আমি মোমবাতি জ্বালাইনি। যারা মোমবাতি জ্বালিয়ে দিয়ে যাচ্ছে ওখান থেকে তাপ নিয়েছি। আসলে আমি মোমবাতি নিয়ে আসিনি, আর খেয়াল ছিল না। তো যাই হোক, যখন ছোটবেলায় যেতাম চার্চে, তো তখন দেখতাম সবাই এভাবে মোমবাতি জ্বালাচ্ছে, খুব ভালো লাগতো। তোমাদের মধ্যে কাদের কাদের এই ব্যাপারটা খুব ভালো লাগে সেটা আমাকে কমেন্টে জানাবে। অনেকক্ষণ হলো চার্চে এসেছি, এবার ধীরে ধীরে বাইরে বেরিয়ে যাব। বাইরের থেকে আরেকবার দেখে নাও চার্চটাকে। আর এখন চলে এসেছি সিগন্যালের এখানে। সিগন্যালটা পড়েনি, তাই দাঁড়িয়ে আছি, সিগন্যাল পড়ার অপেক্ষায় আছি। তারপর এবার রাস্তা পেরিয়ে চলে এসেছি। আসার পথে এই বিরিয়ানির দোকানটা চোখে পড়তেই তো ইচ্ছে করলো যে বিরিয়ানিটা কিনে নিয়ে যায়। তো যেই ভাবা সেই কাজ, তো আমি অর্ডার দিয়ে দিলাম 1 প্লেট বিরিয়ানি। তো এবার বেকিং চলছে। আর জানো তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, বিষয়টা আমার কাছে নতুন, জানি না তোমাদের ক্ষেত্রেও হয়েছে কিনা। বিরিয়ানির মধ্যে আমি একটা জিনিস পেয়েছি, ওটা আমি পরে বলছি। তো কখনো এরকম হয় কিনা জানি না, তোমাদের ক্ষেত্রে হয়েছে কিনা সেটা আমাকে কমেন্টে জানাবে। আমার ক্ষেত্রে তো এবার ফার্স্ট টাইম। আসলে হচ্ছে সেটা সেটা হলো বিরিয়ানির মধ্যে পেয়েছি আমি আমি বেশ কয়েকটা কাজু পেয়েছি। তো কখনো বিরিয়ানির মধ্যে কাজু দেওয়া হয় কিনা সেটা বিষয়ে আমার জানা ছিল না। আর এর আগেও কখনো পাইনি, আজকে প্রথমবার। তো আমার কাজু খেতে বেশ ভালোই লাগে, তাই এই নিয়ে আমার কোনো প্রবলেম হয়নি। তোমাদের কি কখনো এরকম হয়েছে? আর আমার এই নিয়ে সত্যি কোনো প্রবলেম হয়নি, আমার কাজুটা এমনিতে ভালো লাগে। তো আজকে দিনটা সব মিলিয়ে এভাবেই কাটলো, বেশ ভালোই লাগলো। তোমাদের কেমন কেটেছে সেটা আমাকে কমেন্টে জানাবে। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।